রাজধানীর মহাখালীতে করাইল বস্তিতে লাগা আগুন ৫ ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৫:৩০টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। সবশেষ তথ্য জানাতে তার সাথে যুক্ত হচ্ছে। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি তো সেখানে রয়েছেন। যেমনটি বলছিলাম, দীর্ঘ ৫ ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আপনি কি জানতে পেরেছেন কিনা ক্ষয়ক্ষতি সম্পর্কে? ফায়ার সার্ভিস কি বলছে জানাবেন বিস্তারিত। তৃষা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস পাশাপাশি জেলা প্রশাসনের যে দলটি এসেছিল, পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে একটি দল এসেছিল, তারা কিন্তু কেউই কোনো তথ্য দিতে পারেননি। তারা বলেছেন যে বিষয়টি আসলে যেহেতু করাইল বস্তি, এটি আসলে একটি বড় এলাকা, সেই সাথে ১৫০০ ঘর বাড়ি পুড়ে গেছে, যার কারণে তারা বলছেন যে বিষয়টি একটু সময় সাপেক্ষ এবং তদন্ত করে তারপরই তারা আসলে নিশ্চিতভাবে বলতে পারবেন যে আগুন এবং আগুনের যে ক্ষয়ক্ষতি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সাথে সূত্রপাতের যে কারণ সেটিও তদন্তের পর তারা বলতে পারবেন বলে আমাদেরকে তথ্য দিয়েছেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে দুঃখিত, রাত 10:30টায় যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, এরপর ফায়ার সার্ভিসের এখন আর কোনো কাজ করছে না এখানে। তবে আমরা কিছু সময় আগেও দেখেছি যে তারা আগুনের যে সূত্রপাতের যে উৎস সেটি সন্ধানে তাদের যে নমুনা সংগ্রহের কার্যক্রম সেটি তারা চালিয়েছে। এবং এখন কিন্তু এই করাইল বস্তির যারা বাসিন্দারা রয়েছেন তারা ঢুকছেন এবং তাদের যে নিজেদের ঘর সেগুলো তারা আসলে খুঁজে বের করে সেখানে কোনো মালামাল অক্ষত অবস্থায় আছে কিনা সেগুলো কিন্তু তারা খোঁজ করছেন। সেই সাথে যদি একটু দেখাই যে এই যে আমার সামনের যে ঘরগুলো রয়েছে সবই কিন্তু বলা যায় যে পুরো একদম অঙ্গার হয়ে গেছে এবং ঘরের ভেতরে যে আসবাবপত্র, চেয়ার, গ্যাসের চুলা যেগুলো সাধারণত একটি ঘরে থাকে তার প্রত্যেকটি কিন্তু একদম অঙ্গার হয়ে গেছে। এবং স্থানীয় কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি তথ্য দিয়েছেন যে যেহেতু বিকেল বেলা লেগেছে, আগুনটি লাগে এবং সে সময় অনেকেই কিন্তু কাজের তাগিদে তারা বাইরে ছিলেন, যার কারণে তারা সুরক্ষিত থাকতে পারলেও কিন্তু এই যে ঘরের যে মালামাল, মূল্যবান যেসব জিনিসপত্র সেগুলো তারা কোনোভাবেই সরাতে পারেননি। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে অভিযোগটি এর আগেও করাইল বস্তির আগুনের বিষয়ে করা হয়েছে যে সরু রাস্তা, আজকেও কিন্তু আমরা দেখলাম যে ফায়ার সার্ভিস কাছাকাছি আগুন লাগার পর কাছাকাছি সময়ের মধ্যে এই করাইল বস্তিতে পৌঁছাতে পারলেও কিন্তু তাদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো বেশ খানিকটা বিলম্ব করে কিন্তু আসলে তারা এই করাইল বস্তির ভেতরে গাড়িগুলোকে তারা ঢোকাতে পেরেছে এবং বড় যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বলা যায় যে গাড়ি ভেতরে নিয়ে আসতে পারেনি, ছোট গাড়িগুলো তারা ব্যবহার করেছে। এইসব কারণেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এত বেশি সময় লেগেছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের তথ্য জানানো হয়েছে। এবং এখানে জেলা প্রশাসক পাশাপাশি সিটি কর্পোরেশন তারাও কিন্তু কাজ করছে এবং তারাও তাৎক্ষণিকভাবে বেশ কিছু ব্যবস্থা নিবিড়, নিয়েছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।